আসসালামু আলাইকুম, আমি শ্যাম ফর টিএম আনলগার। তো আজকে আমি দেখাবো কিভাবে স্যামসাং ফোন আপনারা ফুল রুট করবেন। তো ফুল প্রসেসিং দিয়ে দেখাবো। তো ফার্স্টে আপনারা চলে যাবেন সেটিংস। তো সেটিংসে যাওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাবাউটে গিয়ে এখানে সিস্টেম ইনফরমেশনে যাবেন। বেসবেন্ড নাম্বারে 4বার ক্লিক করবেন, তো ডেভেলপার মোড অন হবে। তো ডেভেলপার মোড অন হওয়ার জন্য আপনারা আবার ব্যাক করে নিচে দেখবেন ডেভেলপার মোড আইসা পড়ব। তো ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওআইএমই আনলক দেখেন এটা অফ আছে, এটা অন করে দিবেন। অন করে আপনারা ব্যাক দিয়ে চলে আসবেন। তারপর মোবাইলটি পাওয়ার অফ করবেন। অন করার পর প্লাস মাইনাস একসাথে প্রেস করে কম্পিউটারের যে ইউএসবি কেবলটা আছে ওইটা দিবেন। দেওয়ার পর ডাউনলোড মোড আসবো। তো ডাউনলোড মোড আসার পর আপনারা প্লাস বাটনে প্রেস করে রাখবেন, তো বুটলোডারটা আনলক হয়ে যাবে। তো দেখেন আমি প্লাস বাটনে প্রেস করে রাখলাম। তো কিছুক্ষণ পরেই দেখেন এখানে পারমিশন চাচ্ছে যে আপনি কি বুটলোডারটা আনলক করতে চাচ্ছেন। তো আপনি ইয়েস দিতে হবে। তো ইয়েস দিলে আপনার ভলিউম আপ বাটনে দিতে হবে। তো আমি আপ বাটনে ক্লিক করলাম। ফোনটি এখন রিসেট হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো প্রকারের ডাটা থেকে থাকে তো ওইগুলো আগে ব্যাকআপ নিয়ে তারপর আপনি এই কাজটি করবেন। তো আপনার ফোনের সব কিছু রিসেট হবে না, আপনি ব্যাকআপ রেখে নেবেন। তো দেখেন অলরেডি আমার বুটলোডারটি আনলক হয়ে গেল। তো আমরা একটু স্কিপ করে নিই ভিডিওটি। তো দেখেন আমার ফোনটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পর আপনারা সেট আপ করে নেবেন। তো সেট আপের জন্য আমরা একটু স্কিপে যাই। তো ভিডিওটি স্কিপ করার পর দেখেন আমি মোবাইল ফোনটি সেট আপ করে নিলাম। তো তারপর আপনারা আবারও ওয়াইফাইটা কালেকশন করে নেবেন। তারপর আবার আমি চলে যাব সেটিংসে গিয়ে আবারও অ্যাবাউটে ক্লিক করে সিস্টেম ইনফরমেশনে ক্লিক করে বেসবেন্ড নাম্বারে আপনি যখন 4বার ক্লিক করবেন ডেভেলপার মোডটা অন হবে। অন হওয়ার পর ব্যাক দিয়ে চলে যাবেন ডেভেলপার মোডে। ডেভেলপার মোড যাওয়ার পর দেখেন যে ও ইএম আনলকারটি আপনার হাইড হয়ে গেছে, বুটলোডারটাও আনলক হয়ে গেছে। তো এখানে যাওয়ার পর যে ইউএসবি ডিভাইডিং নামের অপশনটি অন করে দিন। অন করে দেওয়ার পর আপনি কম্পিউটার স্ক্রিনে, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব। যে স্যাম ফার্মওয়্যারে গিয়ে এখানে আপনি লিখবেন আপনার যেই ফোনে হোক ওই ফোনের মডেল লিখে এসএম লিখবেন। এসএম লিখে আপনার ফোনের মডেলটা লিখে সার্চ করবেন। তো আমারটা হলো A14 মিডিয়াটেকের। তো এখানে যাওয়ার পর আপনার ফোনে ইচ্ছে করলে আপনি বেসবেন্ড নাম্বারের সাথে মিলে করতে পারবেন, অথবা এই কোড ডায়াল করেও আপনি আপনার ফোনের এই নাম্বার দিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এখানে আমার ফার্স্ট সফটওয়্যারটি আমি ডাউনলোড করছি কারণ আমার ওইটার সাথে এটা মিলে, এই কারণ। তো এখান থেকে বেগা আসার পর আমি কাঙ্ক্ষিত ওই ফাইলটি হলো এটা। তো এটা আমি এক্সট্রা করে নিব, এক্সট্রা করে অলরেডি নিয়েছি।
আবার আমি এক্সট্রা করে নিই ওই ফাইলগুলো ডিলিট করে। দেখেন আমি ওই ফাইলগুলো ডিলিট করে দিয়েছি। আর এখান থেকে আপনারা ফাইল এক্সট্রাতে ক্লিক করবেন। তো আমার ফাইলটি এক্সট্রা হোক, তারপর আমরা আবার তো দেখেন আমার এই ফাইলটি এক্সট্রা হয়ে গেছে। এই এক্সট্রা হওয়া ফাইলগুলা আমি এখানে আমার ফোনে নিয়ে নিব, ম্যাজিক আর আপনার এপিকে ফাইলটা। তো ফোনটি রেখে দিলাম, রেখে আমার ফোনের কানেকশন পেয়ে গেল কম্পিউটারে। তারপর সেন্টে দিয়ে এখানে সেন্ড করে দিব। তো দেখেন এখান থেকে এপিকে ফাইলটা নেওয়ার পর আপনি এখান থেকে নেবেন ম্যাজিক। ম্যাজিক লেটেস্টটা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমার ম্যাজিক আর দুইটা ফাইলই চলে আসলো। তারপর এখন আমরা চলে আসবো মোবাইলে। মোবাইলে আসার পর নেট কানেকশন মাউস বি লাগবে। তারপর চলে যাবেন ফাইল, মাই ফাইল ম্যানেজারে। তারপর এখান থেকে গিয়ে তো এখান থেকে দেখেন আমি ম্যাজিকটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর ওপেন দিবেন। এখান থেকে ওপেন করে নিব ম্যাজিকটি ওপেন করার পর এখানে ক্লিক করে এখানে ফাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তো দেখেন ওই যে এপিকে যে ফাইলটা আমি কম্পিউটার থেকে নিয়েছিলাম ওইটাতে ক্লিক করে লেটস গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলটি এখন রুটেড ফাইলের জন্য এক্সট্রা হচ্ছে। তো এই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, তো দেখেন আমার এটা ডান চলে আসলো। তারপর এখানে সেভে ক্লিক করবেন। তো দেখেন কোন ফাইলে সেভ হয়েছে। তারপর আপনারা আবারও কম্পিউটারে ইউএসবি কেবলটি লাগিং করে নেবেন। নেওয়ার পর আবারও চলে যাবেন মোবাইল ফোনের স্টোরেজে। যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করে তো দেখেন ফার্স্ট টাইমে আমারটা ফিল্ডটাই ছিল, তো এই জন্য এই ফাইলটি ক্রিয়েট হয়েছে। তো আমার মেন ফাইলটি মূলত হলো এটা। তো এটাকে আমি ডিলিট করে দিই। তো দেখেন এই ফাইলটি আপনারা আবারও নিয়ে যাবেন এখানে। তো দেখেন আমার ওই ফাইলটি এখানে চলে আসলো। তারপর আপনারা ওডিন ওপেন করবেন। তো এখানে আমার ওডিনে দেখাচ্ছে যে ফাইল নাই। তার জন্য আপনারা নতুন করে ওডিন ডাউনলোডও করে নিতে পারেন লেটেস্টটা। তো দেখেন এখানে আমি ওডিন লেটেস্টটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন আমার এখানে ওডিনটি চলে আসার পর এখানে এক্সট্রা ফাইল দিয়ে ক্লিক করে নেবেন। তো অলরেডি দেখেন আমার এখানে ইনস্টল আছে। তো তারপর আমি এটার ভিতরে ঢুকে ওডিনটি ওপেন করে নিব। ওডিনটি ওপেন করার পর
এখানে যে এপিকে ফাইলটা দেখবেন, তো ওইটা আপনি যেটা মোবাইল দিয়ে এক্সট্রা করেছেন ওইটা নিতে হবে। ওই যে এই ফাইলটি দিয়ে দিবেন, ম্যাজিক দিয়ে যেটা করা। তো সবগুলা ফাইল কমপ্লিট করার পর আপনি ফোনটি আবারও বন্ধ করে নেবেন। বন্ধ করার পর আবারও মোবাইল ফোনটি ডাউনলোড মোডে নেবেন। ডাউনলোড মোডে আসার পর আপনি আপ বাটন প্রেস করে ডাউনলোড মোডে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এখানে গিয়ে অটো রিবুট অপশনটি অফ করে দিবেন। অফ করার পর এখানে ফ্ল্যাশে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করছি। কমপ্লিট ফ্ল্যাশ হওয়ার পর আপনারা ফোনটি পাওয়ার বাটন মাইনাস বাটন প্রেস করলে মোবাইলটি বন্ধ হবে। তারপর আপ বাটনে প্রেস করে রাখবেন যাতে মোবাইলটি রিকভারি মোডে চলে যায়। তো দেখেন আমি এখানে ক্লিক করছি। মোবাইলটি অন হলে আপনারা পাওয়ার বাটনটি ছেড়ে দিবেন। আপ বাটনটি প্রেস করে রাখবেন যাতে আপনার রিকভারি মোডটি চলে আসে। তো দেখেন মানে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য। তো আপনারা বারবার এখানে যে ওয়ার্নিংটা দিবে পাওয়ার বাটনে প্রেস করে আপনি ওই অপশনটি চলে যাবেন। হয়তো আপনার কাছে এরকম অপশন নাও আসতে পারে, আপনার কাছে শুধু ট্রাই এগেইন অথবা আর ফ্যাক্টরি রিসেট থাকতে পারে। তো আমার কাছে সবগুলো অপশনই চলে আসছে। তো তারপর আপনারা এখানে ফ্যাক্টরি রিসেটটি করে দিবেন। ফ্যাক্টরি রিসেট করার পর মোবাইলটি আবারও রিবুট করে দিবেন মোবাইলটি কমপ্লিটলি অন হওয়ার জন্য। তো দেখে আমার লোগোটি এসে পড়ছে। তার